আল্লাহ বলছেন শোনো, তোমরা ঘাবড়ে যেও না। এই কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক, আমি আল্লাহ ওয়াদা করেছি, কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতটা আমি আল্লাহ স্বয়ং নিজেই করব। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব আমি সংরক্ষণের দায়িত্বের ব্যাপারে বলি নাই। আরো 3টে আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং সহিফা নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল। এটা কে নাজিল করেছিলেন? আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলুন, আল্লাহ। কিন্তু এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। বলুন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরার নাম হিজর। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখানে কোরআনের নাম হলো জিকির। কোরআনের নাম জোরে বলুন, জিকির। জিকির, হ্যাঁ। আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নিয়েছি। তোমরা চক্রান্ত করো, তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ করে আমার কোরআনকে আমি টিকিয়ে রেখে দেব। জোরে হবে না? আজ 1.5 বছর ধরে আমেরিকা ইসরায়েলে বোমা পাঠিয়ে, পরমাণু অস্ত্র পাঠিয়ে, রকেট লঞ্চার পাঠিয়ে ফিলিস্তিনের গাজাকে, রাফাকে ধ্বংস করে মাটির সঙ্গে শেষ করে দিল। আল্লাহ বলছে দাঁড়িয়ে যাও। 3 দিন থেকে 4 দিন শুরু হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল। দেখেন নাই আপনারা? আগুন আগুন দেখেন নাই? 100 কিলোমিটার বেগে আগুনের সাইক্লোন চলছে। নায়ক নায়িকার যত বড় বড় সুপারস্টার, তাদের ঘরগুলো কোটি কোটি বিলিয়ন ডলারের ঘর, সব শেষ। কয়েক লক্ষ জমি শেষ, কয়েক হাজার বিল্ডিং শেষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় বসে আছে, এখন যাব কোথায়? আল্লাহ বলছে শোনো, তোমরা সারা পৃথিবীতে আগুন জ্বালিয়েছিলে, আফগানিস্তান তোমরাই শেষ করেছো, ইরাক তোমরাই শেষ করেছো, তোমরা মিশর শেষ করেছো, তোমরা সিরিয়া ধ্বংস করেছো। আমি আল্লাহ কিন্তু কোনো বোমা ফেলি নাই, আমি আল্লাহ কোনো পুলিশ পাঠাই নাই, আমি আল্লাহ কোনো মরণাস্ত্র পাঠাই নাই। আমি খালি বলেছি কুন। কি গো? হ্যাঁ, ইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন কোনো কিছু কাজ করার ইরাদা আল্লাহ করেন, খালি বলেন কুন, জাস্ট এতটুকু বললেই কাজটা করে দেন কে? আল্লাহ। এত পাওয়ার। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করবে, তোমরা চক্রান্ত করবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফিলিস্তিনকে মিশিয়ে দিয়েছো মাটির সঙ্গে, লক্ষ লক্ষ মানুষ শহীদ করে দিয়েছো, আর আমি খালি একটু দাবানল দিয়েছি, আগুন দিয়েছি। পালাবে কোথায়? পালানোর রাস্তাই নাই। মানুষ ছুটছে, আপনারা দেখেছেন খবর, লক্ষ লক্ষ মানুষ অসহায়। আমেরিকাকে লোক বলে সুপার পাওয়ার, আল্লাহ বলছেন সুপার পাওয়ার আমেরিকা নয়, সুপার পাওয়ার কে? জোরে বলুন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। আজকের আমেরিকা অসহায়। আমরা বলছি না যে আমেরিকা পুরো ধ্বংস হোক, সেটা আমরা বলছি না, কারণ মুসলমান কখনো অন্য কোনো ব্যক্তির মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু তোমরা যে আগুনে সারা বিশ্বে জ্বালিয়েছো, ওই আগুন তো তোমাদের জ্বলতে হবে ভাই। কি গো? যে আগুন দিয়ে তোমরা মিশর পুড়িয়েছো, ইরাক পুড়িয়েছো, আফগানিস্তান পুড়িয়েছো, লিবিয়াকে পুড়িয়েছো, তোমরা সিরিয়াকে শেষ করেছো, ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিয়েছো, ওই আগুন এখন আসমানি আগুন লেগে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করো, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহ হলেন উত্তম কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড্ড শক্ত। আমরা খালি বলছি আল্লাহ এত অপরাধ করছে, এত পাপ করছে, কই কিছু হচ্ছে না তো, কই আল্লাহ ওদের মরছে না তো, ওরা শেষ হচ্ছে না তো, গজব হচ্ছে না তো। আল্লাহ বললে আমি দেখবো, আমি দেখবো, আমি দেখতে চাই। দেখতে দেখতে যখন একেবারে তুমি সীমানা পার করে যাবে, তুমি যখন লাইন ক্রস করবে, তুমি যখন সীমানা ফেল হয়ে চলে যাবে, আউট অফ কন্ট্রোল যখন হয়ে যাবে, আসমান থেকে গজব আসা
গজব আসা শুরু হবে। এখনো সময় আছে। যারা জুলুম করছো মানুষের উপরে, যারা মিথ্যা মিথ্যা কথা বলে মুসলমানদেরকে চক্রান্ত করার চেষ্টা করছো, আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার জমিনে যে আলেম ওলামা যারা আছেন তাদের নিশ্চয়ই প্রত্যেকের এ চোখ আছে, তারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি। আমি আসামে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর খাস রহমতে প্রতি বছর কয়েকবার করে আল্লাহ সফর করায়। আসামের অনেকগুলি জেলা আমি গিয়ে দেখেছি, সেখানকার জমিয়ত উলামায়ে এবং অন্যান্য উলামায়ে দেওবন্দ তারা আমাকে বলেছেন আপনারা পশ্চিম বাংলায় হাজার ভাবে আপনারা সুখে শান্তিতে আছেন, কিন্তু আমাদের আসামের মাদ্রাসাগুলি মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে। যত টিভি চ্যানেল আছে, আমি প্রকাশ্যই ক্যামেরার সামনে বলছি, প্রত্যেকটা টিভি চ্যানেল এবং সাংবাদিক আমাদের পশ্চিম বাংলার সমস্ত মাদ্রাসাগুলি, রান্নাঘরে বাবুর্চি যেখানে রান্না করে, আমাদের টয়লেটে, আমাদের গোসলখানায়, আমাদের লাইব্রেরিতে, আমাদের অফিস রুমে, আমাদের ছেলেদের থাকার রুমে, আমাদের ওস্তাদদের রুমে এসে, প্রত্যেকটা রুমে এসে তোমরা ক্যামেরা দিয়ে চেক করে যাও। ক্যামেরা দিয়ে তোমরা প্রত্যেকটা জায়গায় দেখো, কোনো জায়গায় অস্ত্র দূরের কথা, সামান্য কিছু পাবে না। কেন? এই মাদ্রাসা থেকে শিক্ষা দেয়া হয় দেশপ্রেমিকের। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর প্রমাণ? যখন 1757 সালে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা ভারতবর্ষ আক্রমণ করে ব্যবসা করার নাম করে ভারতবর্ষ দখল করলো, তখন এই ইংরেজদের তাড়ানোর জন্য দারুল উলুম তৈরি হলো। ওলামায়ে কেরামরা তারা মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জীবন দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আপনি যদি দিল্লি গেট দেখেন, সেখানে শত সহস্র শহীদ দেখতে পাবেন ওলামারা। আপনি যদি আন্দামান সেলুলার জেলে চলে যান, সেখানে দেখতে পাবেন ওলামারা রক্ত দিয়েছে। আজ যারা মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলছে, এরা সুস্পষ্ট মিথ্যাবাদী। এদের চরিত্র, পতিতাদের চরিত্র, দুজনের চরিত্র সমান। এরা মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা কেন করছে? কারণ মাদ্রাসায় তৈরি হয় দেশপ্রেমিক। কি তৈরি হয়? জোরে বলুন। দেশপ্রেমিক, যাদেরকে মিথ্যা মামলায় জঙ্গি বলে চালানো হচ্ছে। যদি ওরা প্রকাশ্য জঙ্গি হয়, জঙ্গি কাজের সঙ্গে যুক্ত থাকে, আমরা প্রমাণ দেখতে চাই, তাদের প্রকাশ্য ফাঁসি চাই। মিথ্যা কেস দিয়ে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হচ্ছে, মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আখড়া দেয়া হচ্ছে। আরে ভাই, কোরআনটা একবার পড়ে দেখ, পারা নাম্বার 6 সূরার নাম মাইদা, আয়াত নম্বর 32। আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে কিভাবে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। একটা আয়াত বলবো, এই জঙ্গি ট্রেনিং এর আয়াতটা বলবো, হ্যাঁ কিনা বলবেন তো? এটা জঙ্গি ট্রেনিং এর আয়াত দেখুন, আল্লাহ কিভাবে জঙ্গি ট্রেনিং দিচ্ছে মাদ্রাসায়। কোরআন বলছে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আমার আল্লাহ বলছেন সূরা মাইদা 6 নম্বর পারা 32 নম্বর আয়াত, প্রথম নম্বর লাইন। আল্লাহ বলছেন শোনো, এই নাম্বারগুলো বলছি যারা ইসলাম বিরোধী, যেন ওরা বুঝতে পারে যেগুলো কোরআনে আছে কিনা। হ্যাঁ, ওরা তোমার বক্তব্য যাচাই বাছাই করার অধিকার আছে, তারা দেখুক যে কোরআন কি বলছে। আল্লাহ বলছেন শোনো, কেউ যদি পৃথিবীতে কোনো একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে হিন্দু কিংবা মুসলমান, হোক খ্রিস্টান কিংবা জৈন, এখানে কোনো জাত নয়, এখানে মানুষ, এখানে হিউম্যানিটি, এখানে মানবতা। আল্লাহ বলছেন পৃথিবীতে কেউ যদি কোনো নিরপরাধ একটা মানুষকে হত্যা করে, সে যেন পৃথিবীর সব প্রাণীকে, সমস্ত মনুষ্য জাতিকে হত্যা করার মতো পাপ করলো। নাউজুবিল্লাহ। যে কোরআন বলছে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর 800 কোটি মুসলমানদেরকে নয়, মানুষদেরকে হত্যা করা, সেই কোরআন থেকে কোনোদিন জঙ্গি ট্রেনিং কিতাব হতে পারে? কি গো, আরো পড়ুন। আল্লাহ বলছেন শোনো, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা করা, ফাসাদ করা, সমাজে বিশৃঙ্খলা করা, মানুষ হত্যা করার চাইতে বড় অপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নুরানি কায়দা আমাদের মক্তবের বাচ্চাদের পড়ানো হয় কি হয় না? আলিফ বা তাসা জিম হা খ জাহাদা বাখালা দাখালা বালাগা লেখা আছে, বলছে এই তো জেহাদ লেখা আছে, এই তো আলিফ বা তাসা জিমাই তো জেহাদি বই পড়ানো হচ্ছে। কত বড় মিথ্যাচার চিন্তা করুন। এর জন্য আপনাদের সোচ্চার হতে হবে। একটা মাদ্রাসায় যদি জঙ্গি প্রমাণ করার চেষ্টা করে, আমরা সমস্ত মিডিয়া উলাদের বলছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, শুনুন, আপনি তদন্ত করুন। কারণ কিছু বেঈমান মুনাফিক আছে যারা বলছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তিনি এই জঙ্গিদেরকে বসাচ্ছে, তকমা দিচ্ছে। এই কথাগুলো বলছে কি বলছে না? বলছে কি বলছে না?
সুতরাং যত মাদ্রাসা পশ্চিম বাংলা আছে প্রত্যেকটা মাদ্রাসা এসে দেখো, মাদ্রাসা সিসি ক্যামেরাগুলো চেক করে দেখো। যদি জঙ্গি ট্রেনিং হয় আমরা আজকেরই মাদ্রাসা বন্ধ করে দিচ্ছি, আর যদি জঙ্গি ট্রেনিং না হয় তাহলে তোমরা টিভি চ্যানেলগুলো বন্ধ করো। আর তোমাদের যা চরিত্র, তোমাদের যা মিথ্যা খবর, এই টিভি চ্যানেলগুলো বন্ধ করলে ভিক্ষা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। সেজন্য তারা তাদের চক্রান্ত করে যাবে, কিন্তু আমরা জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের মাদ্রাসাকে রক্ষা করব, ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন না বাঁচলে মুসলমান বাঁচবে না, কোরআন না থাকলে দিন থাকবে না, ইসলাম না থাকলে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। তাই জীবনের শেষ বিন্দু, শেষ রক্ত দিয়ে হলেও কোরআনের পক্ষে থাকবো, দিন ইসলামের পক্ষে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যখন আমেরিকায় প্রত্যেকে জানেন টুইন টাওয়ার হামলা হয়, সঙ্গে সঙ্গে মিডিয়া চোখ বন্ধ করে দিল, বলে দিল ওসামা বিন লাদেন হামলা করেছে। ঠিক আছে, ওসামা বিন লাদেন হামলাকারী ধরেই নিলাম। তারপরে বলল ওই হামলা যে প্লেন দিয়ে করেছে একটা কোরআন পাওয়া গেছে। তারা আবিষ্কার করলো কোরআন জেহাদিদের কিতাব। আমেরিকার খ্রিস্টানেরা ইংলিশ থেকে কোরআন কিনলো, বললো কিরকম জেহাদি কিতাব, কিভাবে কোরআনের মধ্যে বোম ট্রেনিং দেওয়া হয়, পরমাণু অস্ত্র ট্রেনিং দেওয়া হয়, আমরা একটু পড়ে দেখি। যখন তারা পড়লো, কোরআন পড়লো, তারা দেখলো কোরআন তো একমাত্র কিতাব যে কিতাব বলেছে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে দেওয়ার মতো সমান। কোরআন তো বলেছে পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম বাকারা আয়াত নাম্বার 256, আয়াতুল কুরসির পরে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। জবরদস্তি করে, প্রেসার ক্রিয়েট করে, অর্থের লোভ দিয়ে, ভালোবাসার টোপ দিয়ে কিংবা জোর করে কোনো ব্যক্তিকে ধর্ম গ্রহণ করাতে ইসলাম বাধ্য করেনি। কোরআন বলেছে জোর করে কাউকে ধর্মান্তরিত করো না। আজকের আমাদের বলা হচ্ছে ভারতবর্ষের জমিনে মুসলমানরা নাকি জোর করে ধর্মান্তরিত করেছিল। মুসলমানরা জোর করে যদি ধর্মান্তরিত করত, 800 বছরের শাসনে একটাও কোনো অমুসলিম থাকার কথা নয়। অথচ 800 বছর মোগলরা শাসন করেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে এই 800 বছরের মুঘল পিরিয়ডে সব সময় মুসলমানরা ছিল সংখ্যালঘু। আমরা জোর করে কোনোদিন কাউকে ইসলাম শিক্ষা দেয়নি, জোর করে কলেমা পড়িয়ে মুসলমান করাও। আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানেরা ইংলিশে কোরআন কিনলো। কোরআনটা তারা শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্য নয়, বরং কোরআন পড়তে শুরু করলো। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, বারবার কোরআনটা খতম করলো। কোরআনের পুরো অর্থটা পড়ে তাদের ধ্যান ধারণা, তাদের মিতটা পাল্টে গেল। পরের সপ্তাহে জুমার দিনে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কলেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে জুমার নামাজে দাঁড়িয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পশ্চিম বাংলায় শুধু দাওরা হাদিস মাদ্রাসা চলছে তা নয় ভাই, আমেরিকায় অন্তত 10 থেকে 12টা সেখানে দাওরা হাদিস মাদ্রাসা চলছে, সেখানে বুখারী খতম হচ্ছে, সেখানে হিফজ খানা রয়েছে আমেরিকায়, এবং বিশেষ করে নিউ ইয়র্কে অনেক 50 থেকে 60টা হিফজ খানা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সেদিন একটা প্রতিবেদন দেখলাম, তারা ভয় পাচ্ছে যে 2050 সালে হয়তো আমেরিকায় সবচাইতে বেশি যে ধর্মের মানুষ হবে তার নাম হলো মুসলমান। আদর্শ দিয়ে, আমাদের শান্তির বার্তা দিয়ে ছড়িয়ে দিতে হবে। উগ্রতা, ধর্মান্ধতা এইগুলো আমাদের চলবে, আমাদের ব্যবহারটা পাল্টাতে হবে। আজ মুসলমানদের মধ্যে সবচাইতে যেটা কম লক্ষ্য করা যায়, যেটা আমাদের সবচাইতে বেশি, যেটা আমাদের মধ্যে নেই, সেটা হচ্ছে সবর, সেটা হচ্ছে ধৈর্য, সেটা হচ্ছে ভালো ব্যবহার। আমি এমন ব্যবহার কেন করব না আমার একটা অমুসলিম ভাই বলবে না সত্যি এই মুসলমান কোরআনের মতো মুসলমান, এই মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুসলমান। আমরা ব্যবসা করলে মিথ্যা বলছি, মাল কম দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, ওয়াদা খেলাপ করছি, 2 নম্বরই করছি, প্রতিবেশীর সঙ্গে কষ্ট দিচ্ছি। অমুসলিম আমাদেরকে দেখলেই তারা ধারণা করছে যে মুসলমান মানেই যাত্রা মিথ্যাবাদী, মুসলমান মানেই চিটিংবাজ, মুসলমান মানেই তারা ধোঁকাবাজ। তখন তো ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে। তাই মুসলমানদের দেখে ইসলাম না শিখে একটা করে কোরআন কিনেও, একটা নবীর জীবনী কিনেও, হাদিসগুলো পড়ো, জানতে পারবে ইসলামটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মানবতার উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলুন, আরো জোরে। কাদের দ্বারা হেফাজত করবেন?
হাফেজদের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাই বলেছেন হাফেজ, যে আমি আল্লাহ নাজিল করেছি এই জিকির, আর হেফাজতের দায়িত্ব সম্পূর্ণ আপনার। পৃথিবীর মধ্যে সবচাইতে, অনেকে মনে করেন যে কোরআন কঠিন কিতাব, না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ওয়াল্লাহি পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ কিতাবের নাম হলো কোরআন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? কত সহজ। 6 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 7 বছর 8 বছরের ছেলে মক্তবে ভর্তি হলো। প্রথমে 2 থেকে 3 মাস নাজরা পড়লো, 4 মাস থেকে হিফজ করা শুরু করলো। 1 থেকে 1.5 বছরের মধ্যে এই 5 বছর 6 বছরের ছেলেটি পুরোপুরি হাফেজে কোরআন হয়ে চলে গেল। আল্লাহর কত রহমত একটা হাফেজের উপর, আপনি জানেন না। পড়ে আর মুখস্থ করে, কি আশ্চর্য! এটা সহজ না, কিন্তু আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দেবে বলেছেন, সংরক্ষণ করবে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের বেশ কয়েকজন ছেলে, কজন ছেলে? 4 জন ছেলে। আহা হা, এই পবিত্র কোরআন 30 পারা কোরআন 4 জন ছেলে তারা হিফজ করেছে। তাদের সিনার মধ্যে, তাদের মেমোরির মধ্যে এত বিশাল মোটা কিতাব তারা সংরক্ষণ আল্লাহ করিয়েছেন। একটু পরেই আপনাদের সামনে আসবে তারা। এগুলো আপনাদের ফসল, আপনাদের মেহনতের টাকা। সেজন্য বারবার মাদ্রাসা বিরোধীদের বলছি, মাদ্রাসাকে জঙ্গি বলার সাহস করো না, জিভ ছিঁড়ে নেওয়া হবে। মাদ্রাসাকে তোমরা পাকিস্তানের সমর্থক বলো না, মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী কাজ হয় না। আবারও বলছি, মাদ্রাসা এসে ঘুরে দেখে যাও, এখানে শেখানো হয় সভ্যতা। কলেজে চলে যাও, ইউনিভার্সিটি চলে যাও, বাথরুমে দেখবে সেখানে নিরোদের প্যাকেট পড়ে আছে, সেখানে মদের বোতল পড়ে আছে, সেখানে সিগারেট পড়ে আছে, সেখানে নেশা করার সবকিছু বস্তু পড়ে আছে। আর একটা মাদ্রাসার মক্তবের ছেলে বিড়ি খাওয়া দূরের কথা, সিগারেট খাওয়া দূরের কথা, পেশাব করে তো পানি নেয়, পেশাবে করা তো বিসমিল্লাহ বলে প্রবেশ করে, নবীর নাম আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, সুন্নাত তরিকা অনুযায়ী পেশাব করে। একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হলো, হাফেজ হয়ে যাওয়ার আগে যদি 1 মাসও মাদ্রাসায় পড়ে, পুরোপুরি সুন্নাতে নববীর মধ্যে তার মাথার চুল, তার পায়ের নখ, তার হাতের নখ, তার মুখের মধ্যে দাঁত মেসওয়াক করা, তার গোপগুলো, তার সুন্দর পোশাকটা দেখলেই বুঝতে পারবেন একটা সভ্য মানুষ। আমি অন্য শিক্ষাকে ঘৃণা করছি না, যে শিক্ষা মানবতা শেখায় না, যে শিক্ষা মানুষ হওয়া শেখায় না, ওটা কিসের শিক্ষা ভাই? বড় শিক্ষিত হয়ে যদি মদের বোতল ধরে খাই, বড় শিক্ষিত হয়ে যদি আমি তাস খেলি, বড় শিক্ষিত হয়ে যদি আমি জেনা করি, বড় শিক্ষিত হয়ে যদি আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে দীঘায় গিয়ে রাত কাটাই রাত্রেবেলা, এই শিক্ষার কোনো দাম নাই। আজকের তাকিয়ে দেখুন মাদ্রাসার দিকে, একটা ছাত্র যখন আলেম হয়, হাফেজ হয়, আলেম হওয়ার হাফেজ হওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা সামান্য 5 থেকে 6,000 টাকা, 7 থেকে 8,000 টাকা কম বেতনে মসজিদে প্রত্যেক জুমায় তিনি খেদমত করছেন, 5 ওয়াক্ত খেদমত করছেন। তিনি শিক্ষা দিচ্ছেন, তোমরা বাপ মাকে খেদমত করো, তোমরা সমাজে মারামারি করো না। কোনোদিন শুনেছেন জুমার দিনে ইমাম সাহেব বলছে প্রত্যেকে হাতে অস্ত্র তুলে নাও আর তোমার হিন্দুদেরকে মেরে ফেলো? বলেছে? এই বলেছে? কোন ইমাম সাহেব বলেছে যে তোমরা মুসলমান জুমার নামাজ পড়তে এসছো, প্রত্যেকে ওজনে কম দাও? না, তোমরা জুমার দিন নামাজ পড়তে এসছো, ভোটের সময় মেরে তোমার ভাইদের মাথা ফাটিয়ে দেবে। তোমরা নামাজ পড়তে এসেছো, তোমরা দেশ বিরোধী কাজ করো। তোমরা নামাজ পড়তে এসেছো, বাড়িতে ফিরে গিয়ে বাপ মাকে কষ্ট দাও। বলেছে কোনোদিন? বলেছে? বলবে না। কেন বলবে না? এখান থেকে শিক্ষা দেয়া হয় মানবতার, এখান থেকে শিক্ষা দেয়া হয় প্রতিবেশীর পাশে দাঁড়াও। এমনকি তোমার প্রতিবেশী হিন্দু যদি হয়, সে যদি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য তোমার কাছে সহযোগিতার হাত পাতে, তুমি সহযোগিতার হাত তার বাড়িয়ে দাও। তোমার পাশের গরিব মানুষ, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, সে যদি লেখাপড়া না শিখতে পারে, তুমি মুসলমান, তোমার টাকা দিয়ে তার শিক্ষার জন্য তুমি সহযোগিতা করো। এর জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার কাছে সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এই আদর্শ, এই শিক্ষা দিয়ে ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোরআন থাকবে, হাফেজ থাকবে, আলেম থাকবে। আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যদি কোরআনের পক্ষে থাকতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন, হাফেজে কোরআন তুমি দুনিয়াতে কি করেছিলে? হাফেজে কোরআন বলবে, রব্বানা
দুনিয়াতে আমি আপনার কালামকে মুখস্থ করেছিলাম, তেলাওয়াত করতাম, হালাল কাজগুলো করেছি, হারাম ছেড়ে দিয়েছি। নবী বললে মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজানা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। তাদের সুন্দর পোশাকটা আল্লাহর পক্ষ থেকে এমন পোশাক দেওয়া হবে যে নূরের পোশাকে নূরের টুপি যত জ্যোতি হবে, সূর্যের আলো সেদিন হার মেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শান্তিপুরের মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? এদের মাথায় এত মর্যাদা, এত নূরের টুপি কেন? আমার আল্লাহ বলবে এই বান্দা হলো তারা যারা নিজেরা হয়তো কোরআন জানতো না, নিজেরা দ্বীন ইসলাম হয়তো জানতো না, কিন্তু কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে তাদের সন্তানদেরকে কোরআনওয়ালা করেছিল, হাফেজ করেছিল কোরআন সংরক্ষণ করার জন্য। তারা তাদের সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিল, আর এদের ওসিলায় দ্বীনকে টিকেছিল। আমি আল্লাহ কোরআনওয়ালার বাবা মার মাথায় নূরের টুপি পরিয়ে দিলাম। জোরে বলুন। বললে হুজুর যে হাফেজ হলো, দস্তার বন্দি হবে, এতে লাভ কি? প্রথম নাম্বার লাভ হলো কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ কারোর কোনো উপকারে, জোরে বলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। 30 পারা সূরা আবাসা 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো কিয়ামতের বিচারের দিনে তোমার কাছ থেকে ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান সবাই পালিয়ে যাবে। প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। সেদিন বাপ বলবে আমার কোনো ছেলে নাই, ছেলে বলবে আমার কোনো ভাই নাই। আল্লাহ বলবে ওই কঠিন মুসিবতের দিনে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। 3 পারা প্রথম পৃষ্ঠা 10 নম্বর লাইন 255 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছে ডেকে আনো আমার সামনে, আমার অনুমতি ছাড়া, আমার হুকুম ছাড়া সুপারিশ করবে এমন কোন বান্দা সেদিন খুঁজে পাওয়া যাবে না। সেই কিয়ামতের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইন 48 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন সেদিন ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কেউ কারোর কোনো বদলা দিতে পারবে না, যেদিন কেউ কারোর কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 12 পারা 10 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরার নাম হুদ। আল্লাহ বলছেন শোনো এমন একটা দিন আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, কেউ কারোর জন্য কোনো সেদিন কথা বলবে না, সেদিন কথা বলার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়াউমা ইদিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। 16 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত সূরার নাম তাহা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ যার কথা শুনতে রাজি হব আর যার কথা বলার মতো হুকুম দেব, তার ছাড়া আমি আল্লাহ কারোর কথা বলার সেদিন মুখ আমি খুলতে দেব না। আর আমার কাছে সুপারিশ করবে তোমাকে বাঁচানোর জন্য,
কোনো কেউ সেদিন পাশে তোমার দাঁড়াবে না। ইয়াউমা লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। এটা 16 পারা 10 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 87 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। আল্লাহ পাক বলছে ইয়াউমা ইদিন লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান আদিনা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। সেদিন সুপারিশের কোনো মালিকানা সেদিন কেউ থাকবে না। আমি আল্লাহ যাকে প্রতিশ্রুতি দিয়েছি আমার কাছে সুপারিশ করবে, শুধু তার কথা শুনবো আমি, অন্য কারোর কথা সেদিন শুনবো না। ওই মুসিবতের দিনেতে আল্লাহ বলবে হাফেজে কোরআন দাঁড়িয়ে যাও, হাফেজে কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে। আজকের আমরা মনে করি এই শিক্ষাটার কি দাম আছে, এই শিক্ষাটা দিয়ে লাভ কি, কেন আমি টাকা দেব, কেন পয়সা দেব, দান করব, কেন মাদ্রাসা টিকিয়ে রাখবো। আল্লাহ বলল হাফেজদের দ্বারাই কোরআন টিকে আছে রে বাবা। আমি আল্লাহ পাক সেদিন হাফেজকে বলবো দাঁড়িয়ে যাও, তুমি একটু কোরআনুল কারীম পড়ো। হাফেজে কোরআন শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়বে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, তাওবা, ইউনুস, হুদ, এইভাবে একটা একটা করে 114টা সূরা পড়বে। আল্লাহ বলবে হাফেজে কোরআন তুমি জান্নাতের আরো উপরে উঠতে থাকো। হাফেজে কোরআন জান্নাতের আরো উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। ওদিকে এই আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন ব্যক্তি তারা হাফেজে কোরআনের সোহবতে থাকার মতো 10 জন ব্যক্তি ওদিকে জাহান্নামীর ঘোষণা হয়ে গেছে। আল্লাহ বলল হাফেজে কোরআন তোমার পড়া যে জায়গায় শেষ, সে জায়গায় তোমার জান্নাতের ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি ফালাকার নাস মুখস্থ করে রেখেছেন, ওই 6 দাগ উপরে উঠে ওখানে বসে পড়তে হবে। কি গো, আমাদের কি মানে 40 বছর নামাজ পড়ছে চাচা, কড়া সূরা মুখস্থ, বললে আলাম তারা, কুরাইশ, ফালাকার নাস, আর কিচ্ছু মুখস্থ করে নাই। ও ইচ্ছা করলে করতে পারে, করবে না, করবে না। আর ফালাকার নাস পড়তে বললে সে কোথাকার ফালাক কোথায় চলে যাবে বুঝতে পারবেন না। কি বুঝলেন? ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে শিক্ষা নিন, এদের বিরুদ্ধে কথা বলার আগে, এদের বিরুদ্ধে কলম তোলার আগে শিক্ষাটা নিন। আল্লাহ বলবে হাফেজে কোরআন এদিকে 10 জন ব্যক্তিকে সাথে নাও, নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন কোন ব্যক্তি? 10 জন সেই ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ঘোষণা হয়ে গিয়েছিল। ও হাফেজে কোরআন আজকের কেউ সুপারিশ করলো না, তুমি 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য, মুর্শিদাবাদে গেলেই হযরতের সঙ্গে আমার দেখা হয়, আলহামদুলিল্লাহ। ওস্তাদুল আসাতিজা আলহামদুলিল্লাহ, মাওলানা কারি রিয়াসাতুল্লাহ সাহেব, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা পিছনের ভাইরা আপনারা কদিন খাননি বাবা? হ্যাঁ, এটা কি রমজান মাস চলছে? গলার আওয়াজ যদি এখানে না বার হয় তো কোথায় বার করবেন? কি গো বাবাজিরা, আল্লাহর সঙ্গে কারো কোনো তো ঝামেলা থাকতে পারে না, থাকতে পারে? বলুন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআন বলুন, কি বলবে তা বুঝতে পারছেন, জিন্দাবাদ বলুন। আল কোরআন মাদ্রাসা ইমদাদুল উলুম বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই 4 জন দেখতে পাচ্ছেন, এদের সিনায় রয়েছে কোরআন। আল্লাহ পাক এক একজনকে বলবে, আমি এটাই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ পাক বলবে হাফেজে কোরআন তুমি 10 জন সাথে নাও। ওই 10 জন যে 10 জন জাহান্নামে যাওয়ার জন্য অবধারিত হয়ে গেছে। হাফেজে কোরআন নেবে বাবাকে, নেবে মাকে, নেবে তার আত্মীয় স্বজনকে, নেবে তার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় পয়সা দেনেওয়ালাকে। ওই হাফেজে কোরআনকে যারা ভালোবেসেছে সেই রকম 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মনটা আজকের ভরে যাচ্ছে আপনাদের কষ্টের উপার্জিত, কেউ 500, কেউ 1000, কেউ 2000 টাকা দিয়ে 4 জন সোনার মানিক, 4 জন কোরআনের পাখি আমরা এখানে এবছর করতে পেরেছি। 4 জন আজকের পাকড়ি নেবে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক,
বাকি কথা ওস্তাদ ওলামায়ে কেরামরা আছেন তারা বলবেন। আল্লাহ তাআলা আমি এতটুকু মেসেজ দিতে পারলাম, বাঁচতে হলে কোরআন নিয়ে বাঁচতে হবে, বাঁচতে হলে দ্বীন ইসলাম নিয়ে বাঁচতে হবে, আর তা না হলে জিল্লাতির মতো মরতে হবে। এবার বেছে নিতে হবে আপনাদের, একদিকে দেশপ্রেমিক কোরআন প্রেমিক মাদ্রাসাওয়ালা, আর একদিকে জঙ্গিবাদ দেশ